আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। বন্ধুরা, আজকে আমরা জানব ফিলিস্তিন সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী। ফিলিস্তিন নিয়ে অনেক ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। তো আমরা আজকে সেগুলো সম্পর্কেই জানব, আর আপনারা এগুলো সম্পর্কে জেনে খুবই অবাক হবেন ও আশ্চর্য ফিল করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্দেশের ব্যাপারেই অনেক কিছু বলে গেছেন। আর সান্দেশ বলতে আমরা জানি সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন। সান্দেশ বলতে আমরা এই কয়টা দেশকেই বোঝাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গাগুলোকেই সান্দেশ বলতেন, আর তখনকার কালে সেটাই ছিল সান্দেশ। শুধুমাত্র সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশের নাম আলাদা আলাদা হয়েছে, তাছাড়া সেগুলোকে আমরা সান্দেশ বলতে জানি। তাইলে চলুন সময় নষ্ট না করে আমরা জেনে আসি এই সান্দেশের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভবিষ্যৎবাণী। তো প্রথমেই শুরু করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কিয়ামতের আগে এক শ্রেণীর মানুষ থাকবে যারা সবসময় হক ও ন্যায়ের পথে থাকবে, আর তারাই হলো বিজয়ী। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। এর ব্যাখ্যা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন এক শ্রেণীর বা বিশেষ শ্রেণীর এক লোক থাকবে যারা কিনা সবসময় সত্যের দিকে থাকবে, তারা সত্যর হয়ে সবসময় লড়াই করতে থাকবে, আর আল্লাহ তাআলা তাদেরকেই সাহায্য করতে থাকবে সবসময়। আর তাদেরকে যে ক্ষতি করতে চাইবে তারা কখনোই সক্ষম হবে না, তারা সবসময় ব্যর্থ হবে। আর এরকমটি হবে ঠিক কিয়ামতের আগে। আর আর এই শ্রেণীর লোকেরা কোথাকার হবে তাও বলে গেছেন সাহাবে কেরামরা। তারা বলেছেন তারা হবে সিরিয়া বা শানের লোকজন, তারাই সবসময় বিজয় থাকবে ও সত্যের পথে থাকবে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আমাদের শান ও ইয়ামেনের উপর তুমি বরকত দান করো। সামনে উপস্থিত লোকেরা বলল, হে নবী, আমাদের নজদের জন্যও দোয়া করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কথা না শুনে দ্বিতীয়বারও সেই ইয়ামিন ও শানের জন্য দোয়া করলেন। আবারও সাহাবা কিরামেরা নজদের জন্য দোয়া করতে বললেন, কিন্তু দ্বিতীয়বারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দোয়া করলেন। আবারও সাহাবা কিরামেরা বললেন নজদের জন্যও দোয়া করতে, কিন্তু তৃতীয়বারও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দোয়া করলেন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নজদ, সেখানে তো ভূমিকম্প, ঝড়, তুফান, বৃষ্টি সবসময় হতে থাকবে, সেখানে সবসময় গজব নাজিল হতে থাকবে, তারা সবসময় ফেজনা ফেসাতে আসক্ত থাকবে, তারা সবসময়ই কোনো না কোনো বিপদে পড়তে থাকবে, তারা কোনো না কোনো পাপ সবসময় করতে থাকবে। বলতে সাধারণত আমরা ইরাককে জানি, আর ইরাকে সবসময়ই কিছু না কিছু হতেই থাকবে। কিন্তু মেন কথা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানের জন্য বা সিরিয়ার জন্য দোয়া করেছেন। নিশ্চয়ই সেই দেশগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দেখবে সিরিয়া বা শামে লোক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ সিরিয়া বা শামে আরব মানুষেরা আক্রমণ করে দখল করে নিয়েছে, তখন বুঝবে সিরিয়া বা শাম বাদে পৃথিবীর যত মুসলিম দেশ আছে সবগুলোতেই পতন ধরে গেছে, অর্থাৎ কোথাও আর মুসলিমদের ভালো কোনো দল গঠিত থাকবে না। যখনই সিরিয়া বা শাম দখল হয়ে যাবে খারাপ মানুষ দিয়ে, তখনই বুঝে নিতে হবে কোথাও পৃথিবীর কোথাও কোনো মুসলিমদের উপর কল্যাণ অবশিষ্ট থাকবে না। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া বা শামকে খুবই গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচনা করেছেন। পার্ট 2 দেখার জন্য ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এবং কি পার্ট 2 খুব শীঘ্রই আসবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।